বছরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি বছর আক্রান্তের সংখ্যা 4,500 ছাড়িয়েছে, আর এই পর্যন্ত মারা গেছেন 12 জন। এ নিয়ে আরও জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, গেল 24 ঘন্টায় নতুন করে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এবং একই সাথে জানতে চাই এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ। আসলে গত 24 ঘন্টায় নতুন করে যারা আক্রান্ত হয়েছে তার সংখ্যা কিন্তু 23 জন, আর 71 জন এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তো এই যে আক্রান্ত এবং নতুন রোগী যারা ভর্তি আছেন এদের মধ্যে কিন্তু গতকালকের মৃত্যুর কোনো খবর নেই, কিন্তু নিয়মিতই ভর্তি হচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত বরিশাল যে ডেঙ্গু রোগের যে মাসিক প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, যেহেতু আজকে মাসের শেষ দিন, সেই হিসাবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত মোট ভর্তি ছিলেন 672 জন। এর মধ্যে বরিশাল জেলার 106 জন এবং এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের কিন্তু 22 জন। সবচেয়ে বেশি সিটি এলাকার যারা ভর্তি ছিলেন জুন মাসেই 10 জন এবং মে মাসে ছিলেন কিন্তু 8 জন। একটু জানিয়ে রাখি যে এই সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম, বিশেষ করে বরিশাল বিভাগের ডেঙ্গু রোগীর সংখ্যাই কিন্তু বেশি। যেমন যদি গতকালকে পর্যন্ত অর্থাৎ 29 তারিখ পর্যন্ত যে তথ্য আমাদের হাতে আছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4,582 জন সর্বমোট রোগী বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এ পর্যন্ত। এর মধ্যে মারা গেছেন 12 জন, আর 4,154 জন রোগী কিন্তু ছাড়পত্র পেয়েছেন, অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বরিশাল বিভাগে গতকালকের তথ্য অনুযায়ী ভর্তি আছেন এখন পর্যন্ত 416 জন রোগী। তো বরিশালে যারা মারা গেছেন এর মধ্যে 12 জনের মধ্যে 5 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, আর 6 জনই মারা গেছেন কিন্তু বরগুনাতে। এছাড়া পটুয়াখালীতে মারা গেছেন 1 জন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বরিশালের ডেঙ্গু রোগীর যে সংখ্যা এবং বরিশাল বিভাগের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু দিন দিন কমছে না, বরঞ্চ বাড়ছে। আর প্রশাসনের তরফ থেকে আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, প্রশাসন যেটি আমাদেরকে বলেছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসন তারা কিন্তু চিকিৎসার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে কিন্তু আমরা যেটা দেখছি যে আমরা আসার পর থেকে পর্যন্ত এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরলস প্রচেষ্টা দেখেছি। তারা প্রত্যেক রোগীর কাছে যাচ্ছেন, ডেঙ্গু রোগীর কাছে যাচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত চেক আপের জন্য যেটি দরকার করা সেটিও তারা করছেন। অর্থাৎ তাদের মধ্যে আমরা কোনো ত্রুটি দেখছি না। তবে একটা জিনিস বলি যে আসলে ডেঙ্গু রোগীদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা দেখা যায়, সেটি হচ্ছে রক্তের প্লাটিলেটের কি অবস্থা, রক্তের তাদের কোনো ক্ষতি হলো কিনা, এই জন্য তারা উদ্বিগ্ন থাকেন। এখানকার চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এতটুকুই ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা হচ্ছে তার সবশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফেরদাউস সোহাগ। দেখছেন এখন জনপদে।